সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, পুরো পৃথিবীটা ট্রেম্বলিং, শেকিং, ভাইব্রেশন, জলজালা, আর্থকোয়েক শুরু হয়ে যাবে, ভূমিকম্প। কিয়ামতের দিন সূর্যের সাথে যখন চন্দ্র আটকা লেগে যাবে, একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্রে কলাপস করবে, পাহাড়গুলো দোপড়ে মুছড়ে পড়বে, মরুভূমিগুলো খান খান হয়ে যাবে। তোমার কথা না, ওই দিন যে আওয়াজটা হবে ওইটাকে বলে আল-কারিয়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, আল কারিয়া আপনি জানেন নাকি? মাল কারিয়া, এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে কোনটারে বলে আল কারিয়া? সুবহানাল্লাহ। কি বর্ণনা শৈলী, কি প্রাঞ্জল ভাষা, কত চমৎকার সিস্টেমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল কারিয়ার কথা আল্লাহ কোরআনে 3 বার বললেন এই সূরায়। কয়বার? আর জোরে বলেন কয়বার? বিকট এক শব্দ হবে, ওই শব্দে কানের পর্দা ফেটে সব মরে যাবে। রব্বুল আলামিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরেশতা তৈরি করেছেন, নাম হলো ইসরাফিল। কি নাম? সবাই বলেন কি নাম? মানুষের মধ্যে অনেকের নাম ইসরাফিল আছে না নাই? এদিকে কে কে আছে দেখুন। ইসরাফিল ভাই কই? ইসরাফিল আছে? এখন ডরেও হাত তোলে না। কয় বুঝে আবার কোন ইসরাফিল বানায় আল্লাহই জানেন। একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, নাম ইসরাফিল। নাম কি? উনি হচ্ছেন মালাকুস সূর। ওনারা বলে মালাকুস সূর। ইযা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা। 3টা ফু দেওয়ার জন্য, একটা বাঁশির মধ্যে 3টা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন। ফেরেশতার পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আরশের উপরে। তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো দায়িত্ব নাই। সৃষ্টির পর থেকে হুইসেল, বাঁশিটাকে নিয়ে সে তার 2 ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে। কখন হবে আল কারিয়া? ওয়াল কারিয়া ওমা আদরাকা মান। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা সিংহা নিয়ে এই ইসরাফিল ফেরেশতা 2 ঠোঁটের মাঝখানে ধরে আল্লাহর গ্রিন সিগন্যালের অপেক্ষায় কখন আরশের উপর থেকে বলে আল কারিয়া মাল কারিয়া, ফুৎকার দাও। এরকম 3টা ফুক দিতে তাকে তৈরি করা হয়েছে। কয়টা? কথা কয়। প্রথম ফুয়ের নাম নাফখাতুস সাইক। এই ফুটা দেওয়ার সাথে পৃথিবীতে লট্টভট্ট হয়ে যাবে সব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, আপনি জানেন নাকি কারিয়াতি? এটা এমন একটা বিকট শব্দ, এমন প্রলয়ঙ্কারী আওয়াজ, এত বিশাল সাউন্ড হবে। হুইসেলেন একটা হুইসেল দেওয়ার সাথে পৃথিবীটা কাঁপতে শুরু করবে। ঝলঝলা, পাহাড়গুলো ভেঙে যাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট ভেঙে খানখান। 8,895 কিলোমিটার, 8,895 মিটার আছে, 29,035 ফিট এটা হাইট। এশিয়ার সবচেয়ে বড় পাহাড় নাই মুহূর্তের মধ্যে কাল তুলাকে যেমনি ত্বরিত করা হয় লাঠি দিয়ে তুলা পাতলা করার জন্য, যখন তুলার মধ্যে আঘাত করা হয় সামান্য তুলার ছিটে ফোটা বাতাসের ঝাপটায় বাতাসে এরকম দুলতে থাকে, ঘুরতে থাকে। ফু দিলে তুলা আরো ওড়ে, বাতাসের ঝাপটায় এই তুলা উড়ে উড়ে কই যায় কেউ জানে না। একটা ধাক্কার চোটে, একটা কারিয়ার চোটে বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মাউন্ট এভারেস্ট টুকরো টুকরো হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা ভেঙে খান খান। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা, ভেঙে খান খান। আরব বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ টুরে সাইনা, এই তুর পাহাড় ভেঙে ভেঙে খান খান হবে, তুলার মতো হবে। এই তাজিংডং বিজয়, কেউ কেরানান, চিম্বুক, এই যত পাহাড় আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালান, আল্লাহ একটা যে কাঁপিয়ে দিবেন, একটা যে ভূকম্পন তৈরি করবেন, গোটা বিশ্বের পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে। এই পৃথিবীতে বড় বড় যত বিল্ডিং আছে ভেঙে খান খান হয়ে যাবে। সবচেয়ে বড় বিল্ডিং আছে দুবাইতে, ওটার কিছু হবে না। হবে কি? হবে কিছুই থাকবে না, ঠিক কিনা? বুর্জ আল খলিফা
গোটা বিশ্বকে দেখিয়ে আয় দাঁড়িয়ে আছে। স্কাই স্ক্রিপার, আকাশচুম্বী এক অট্টালিকা, 818 মিটার উঁচু, 163 তলা। এটা সৌদি আরব আরেকটা বানাচ্ছে কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। 1000 মিটার 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি লম্বায় 1 কিলোমিটার উচ্চ হয়, এটা দেখা যাবে সামনে যে। আল্লাহু আকবার। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে আছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, এক টাওয়ারের 4 টাওয়ার। তাইওয়ানে একটা আছে দি টাইপেডান 101, 101 তলা। আল্লাহ কিয়ামতের দিন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা আনকারিয়াতু মান কারিয়া, ওই যে হুইসেলের বাঁশির শব্দে যে ভূমিকম্প হবে, একটা টাওয়ার টিকবে? চিল্লায় বলেন টিকবে? এজন্য আল্লাহ বললেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। সেই দিন ওই হুইসেল দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবীটা কাঁপতে শুরু করে নিবে। কার কথা? আরো জোরে বলেন কার? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। সেই আল কারিয়ার হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর এমন কোনো জায়গা নাই কাঁপতে শুরু করবে না, সব কাঁপাকাঁপি শুরু করবে। বিল্ডিং গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো ভেঙে খান খান, স্যাটেলাইট গুলো একটার সাথে একটা ধাক্কা লেগে সব শেষ। আমাদেরও একজন স্যাটেলাইট আছে, কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না নাই? কিছুদিন আগে শুনলাম এটা নাকি নাই, কই যেন উইরে চলে গেছে। হায় হায়, প্রবাসীদের 1000 কোটি টাকা আকাশে উড়ালিস। আল্লাহ হেফাজত করুন। এই স্যাটেলাইট গুলো একটার সাথে আর একটা কলাপস করে সব শেষ থাকবে। কিয়ামত শুধু এক দেশে হবে না, পৃথিবীর সব জায়গায় এট এ টাইমে এই বিস্ফোরণ শুরু হয়ে যাবে। গগন বিদার চিৎকার, বাঁচাও! সারা পৃথিবীর বুকে এরকম চিৎকার, বাঁচাও! আপনি এখানে, আপনার ভাই তাকে সৌদি আরবে সে দিবে চিৎকার, আপনি এখান থেকে চিৎকার, গোটা বিশ্বের চারদিক থেকে সবাই চিৎকার দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যের কোনো ওয়াল নাই, সবার মুখে চিৎকার পালাবো করে যাবো কই। চারদিকে কাঁপাকাঁপি আছে না নাই? চারদিকে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আছে না নাই? চারদিকে আল কারিয়াতু মাল ওয়া মা আদরাকা মাল। আল্লাহ এই ছোট্ট সূরার মধ্যে কিয়ামতের নকশা এঁকে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের ধারাবাহিক প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। শুনতে রাজি আছেন? মনোযোগ আসছে না গেছে? তাকবীর দেন, আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। সেই বিস্ফোরণের দিন, মহাপ্রলয়ের দিন, আমি বিশাল আকাশটারে গুটিয়ে দেব। বিশাল আকাশটারে কি করব? কথা কন। বিশাল আকাশটারে গুটিয়ে নেব। যেমনি কাগজের পাতাকে তোমরা গুটিয়ে নাও, কাগজের পাতাকে যেমনি ভাস করো, কাগজের পাতাকে যেমনি গুটিয়ে ধরো, কিয়ামতের ওই হুইসেল ওয়ান সাথে সাথে বিশাল আকাশটারে আমি গুটিয়ে দেব। এরকম থাকবে না, এরকম মেঘ থাকবে না, নীল আকাশ থাকবে না। এজন্য আকাশের দিকে তাকিয়ে দোয়া করার দরকার আছে না নাই? বিশ্বনবী আকাশের দিকে তাকালে দোয়া পড়তেন, মেঘ দেখলে বিশ্বনবী দোয়া পড়তেন, ঠিক কিনা? আর আমরা আকাশের দিকে তাকালে গান আছে না নাই? গান গাওয়া যাবে? আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে, আছে না নাই? বিশ্বনবী আকাশের মেঘ দেখলে চিৎকার দিতেন। একবার ঘরের বাইরে যায়, আবার ঘরের ভেতরের বুকে আর পড়তেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। ও আল্লাহ, এই মেঘ থেকে আগুন ঝরতে পারে, আবার ঠান্ডা পানিও ঝরতে পারে। আমাদের মদিনার উপরে আগুন দিও না, ঠান্ডা পানি দিয়ে মদিনার মরুভূমিকে সিক্ত করে দাও। আর আমরা মেঘ দেখলে লাফালাফি শুরু করি, বৃষ্টি হলে গান বাজনা ছেড়ে দেয়, আছে না নাই? বিশ্বনবী বৃষ্টি দেখলে গাতেন, মেঘ দেখলে আল্লাহর কাছে দোয়া করতেন। মেঘের নিচে দাঁড়িয়ে, রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? সেই কিয়ামতের নকশা আল্লাহ সূরার মধ্যে দিলেন। আকাশটা থাকবে না, আকাশটাকে গিটিয়ে নেওয়া হবে।
আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখবে তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই কিয়ামতের দিন দুগ্ধপোষ্য মা, যে মা ছোট দুধের বাচ্চাটারে দুধ খাওয়াচ্ছিল, ওই উইসেলের আওয়াজ শুনে আল কারিআ শুনে দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা একটা দৌড় দিবে। আচ্ছা, দুধের বাচ্চাটা রেখে মা দৌড় দিতে শুনছেন? দুধের বাচ্চা তো তার কলিজার টুকরা, কিন্তু দুধের বাচ্চাটারে রেখে মা দিবে দৌড়। তার মানে ওই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটবে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বিছানায়, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে অফিসে, এক একজন এক এক কাজ করবে। ওই কাজের মধ্য দিয়ে হঠাৎ করে আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। হঠাৎ করে অগর্বিতারে চিৎকারে পৃথিবীটা কাঁপতে শুরু করবে। দুধের বাচ্চারে মা রেখে দিবে দৌড়, এত ভয় পাবে। হসপিটালে যেই মহিলাগুলা থাকবে ওগুলো বেহুশ। যেই মায়ের পেটের ভেতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, কিয়ামতের ভয়ের চোটে বাচ্চাটারে মুহূর্তে খালাস করে দিই। কিশোরগঞ্জে কয় মাসের বাচ্চা খালাস হয় বলতেন? 8 মাস, 9 মাস, 10 মাসে বলে বাচ্চা ডেলিভারি হয়। 3 মাসের 4 মাসের পেটের ভেতরে ছোট্ট অপরিপক্ক অপরিণত বাচ্চা মহিলা কোনো ডাক্তার ছাড়া, ইঞ্জেকশন ছাড়া নিজ দিয়ে এমনি ডেলিভারি হয়ে যাবে। ভয়ের চোটে অটো ডেলিভারি। আর দিবে দৌড়, বাচ্চা রেখে দৌড়। ছেলেকে রেখে বাবা দিবে দৌড়, মাকে রেখে মেয়ে দিবে দৌড়, পীর সাহেবরে রেখে মুরিদ দিবে দৌড়, মুরিদরে রেখে পীর সাহেব দিবে দৌড়। কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস وتكون الجبال كالعهن المنفوش। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই প্রচন্ড ভূমিকম্পের চোটে, প্রচন্ড আওয়াজের চোটে, প্রচন্ড ভয়ের চোটে পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। মানুষগুলো পোকার মতো বিক্ষিপ্ত হতে থাকবে। শীতকালে অনেক ছেলেপেলেরা র্যাকেট খেলে না, ব্যাডমিন্টন খেলে না, রাতে বাঁশ গেড়ে দেয়। বাঁশের দেওয়ার কি লাগায়? বাল্ব লাগায়। ওই বাল্ব লাগানোর পরে রাতে যখন ওরা র্যাকেট খেলে, দেখবেন আশেপাশের পোকামাকড়গুলো এসে বাল্বের মধ্যে, আলোর মধ্যে ঝাপটে ঝাপটে পড়ে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে মানুষগুলো। ওই বাল্বের আলোতে আলোর পোকাগুলো যেমনি ছিটকে ছিটকে পড়ে, আল্লাহ বললেন দুনিয়ার মানুষগুলো গ্র্যাভিটেশন ল যখন পৃথিবী হারিয়ে ফেলবে, এই পৃথিবীর সেন্টারে একটা আকর্ষণ আছে, যেটার নাম হলো মাধ্যাকর্ষণের আকর্ষণ। ওই কিয়ামতের ধাক্কার চোটে মাধ্যাকর্ষণ যাবে গই, পৃথিবী যাবে গই। পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। পড়েন আল্লাহু আকবার। কে কোন দিকে ছিটকে পড়বে। এখন এই পৃথিবীতে আমরা লেগে আছি। এই যে বন্ধুরা স্টেজে বসে আছে, আপনারা বসে আছেন, ক্যামেরাগুলো বসে আছে, এগুলো উঠছে না, কারণ পৃথিবীর সেন্টারে একটা গ্র্যাভিটেশন পাওয়ার আছে, ল। এটা সব কিছুকে টেনে ধরে রাখে। কিয়ামতের দিন যখন কলাপস হবে, এই পাওয়ারটা থাকবে না। কে কোন দিকে ছিটকে পড়ে যাবে, কে কোন দিকে যাবে কেউ জানে না। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, আগুন লেগে গেলে কোথাও আমরা নিভাই গিয়ে দিই, কথা বলেন। আর ওই পানির মধ্যে সেদিন আগুন ভরায় দিবে কে? করে জ্বলবে সবগুলো পাবে সাগর। H2O, হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের 1টা মলিকিউল, এটা মিলে পানি। এই H2O নিয়ে বাংলাদেশে কত নাচানাচ আছে না নাই? আবার নাকি রেস্টুরেন্টও বানাইছে, খালি সব জায়গায় H2O। আল্লাহ হেদায়েত দেখ। আর জোরে পড়ে না আমি। এই H2O আলাদা হয়ে, হাইড্রোজেন আলাদা, অক্সিজেন আলাদা। এই 2টা একসাথে হলে পানিকে নিভায়, কিন্তু 2 গ্যাস আলাদা হলে আগুনরে আরো জ্বালায় দেয়। এই 2 গ্যাস একসাথে হলে আগুন নিভায়, আর এই 2 গ্যাস যখন আলাদা হয়ে যায়, 2 গ্যাসই আগুনের মতো দাউ দাউ করে জ্বলে। কিয়ামতের দিন পানি আর পানির মতো থাকবে না। পানির H2O, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে। 2 গ্যাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিবে। এই হচ্ছে আল কারিআতু ওয়া মা আদরাকা মাল। সামনে আরো শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো?
লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন প্রথম ফুৎকার দেওয়ার সাথে এতটুকু ঘটবে, ওয়াতাকুনুল জিবালু কালমিহনিল মানফুস, পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করে দিবে, সবগুলো হয়রান পেরেশান। ঠিক তখন আমি আমার ওই সিঙ্গার ফেরেশতারে বলবো, ও ফেরেশতা তোর দ্বিতীয় ডিউটি পালন কর। এই ফেরেশতাকে কয়টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন? আরো জোরে কয়টা দিছে? কয়টা? বাকি কয়টা? আল্লাহ বলবেন এবার তুই নাম্বারটাতে। সুবহানাল্লাহ বলেন। একটা দিয়া নিয়ে এমনিই থাকবে আগের মেয়ে, দুই ঠোঁটের মাঝখানে হুইসেল দেখে তাকায় থাকবে যে দুই নাম্বারটা কখন দিতে বলবে। আল্লাহ বলবেন আল কারিয়া, আবার দে। আল্লাহু আকবার। আর একটা ফুৎকার দিবে, এটা আগের তার চেয়ে আরো ভালো, আরো ঠিক একটা আওয়াজ। ওই আওয়াজে মালাকুল মউত নিজেও কেঁপে উঠবে, দৌড়ে আল্লাহর কাছে যে বলবে আল্লাহ আমার কি দায়িত্ব তাড়াতাড়ি বলেন। আল্লাহ বলবেন পৃথিবীর সব মানুষগুলোকে মেরে ফেলে, কেউ থাকতে পারবে? সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন জিন জাতি রূহ কবজ কর। জিন জাতি আছে না নেই? আমরা খালি চোখে দেখি না। জিসমুন নারিয়ুম ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। জিন হলো আগুনের তৈরি একটা প্রজাতি, খালি চোখে মানুষ দেখে না। যে কোনো ধরনের আকৃতি জিনদেরকে নেয়ার সুযোগ জিনদেরকে করে দিয়েছে কি? আল্লাহ বলবেন ও মালাকুল মউত, সবগুলো জিনকে দুই রূহ কবজ করে নিয়ে আয়। সব জিন মরে যাবে। আর জিনদের লিডার হচ্ছে ইবলিস। আল্লাহ বলবেন সব প্রাণীগুলো রূহ কবজ করতে যত কষ্ট দিয়েছে সবগুলো কষ্ট একসাথে করে এই ইবলিস বেয়াদবটা রূহ কবজ কর। ইবলিস শেষ, সব প্রাণীগুলোকে মেরে ফেল, সব প্রাণী শেষ। এবার আল্লাহ বলবেন ও মালাকুল মউত, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে? আল্লাহ কেউ নাই, সব মেরা বলেন। কে আছে বল? মালাকুল মউত বলবে শুধু মালাইকারা আছে, ফেরেশতা। আপনার হুকুমের গোলাম ফেরেশতারা বাকি সব মেরেছি। প্রাণী মেরেছি, পাখি মেরেছি, মৎস্যকুল মেরেছি, মানব মেরেছি, দানব মেরেছি, কেউ বাকি নাই, শুধু আপনার হুকুমের গোলাম ফেরেশতারা তারা। আল্লাহ বলবেন এবার ফেরেশতাদেরকে মার। এই পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবে না একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন ফাবিআইহি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই মহাবিশ্বে যা দেখো সব হয়ে যাবে ফান, ফিনিশ, completely finished. Everyone has to taste death. The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. মরতেই হবে, কোনো ধরনের ছাড় নাই, কোনো ধরনের পালাবার সুযোগ নাই, সবাইকেই মরতে হবে, সবাইকেই কবরের বাড়িতে যেতে হবে। কার না? এবার মালাকুল মউত আল্লাহর কথা মতো একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবেন। এবার সব ফেরেশতাদের রূহ কবজ শেষ। আবার আল্লাহর দরবারে গেলে আল্লাহ বলবেন আসবিরনি মাইয়াবকা, এবার আর কে বেঁচে আছে বল। মালাকুল মউত ডেকে বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, প্রাণীগুলোরে মারলাম, পাখিগুলোরে মারলাম, মৎস্যকুল মারলাম, জিনগুলোরে মারলাম, সব ফেরেশতাগুলোরও মেরে সাইজ করে দিলাম, কেউ নাই, শুধু চারজন ছাড়া। কয়জন? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ বলবেন কিছুক্ষণ আগে দুইটা হুইসেল দিয়েছে যে ফেরেশতা ইসরাফিল, আগে ওইটার দাও, ওইটাকেও শেষ করুন। যে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য শুধু তাকে বানানো হয়েছে, এবার তার রূহটাও কবজ করে ফেলা হবে। সে নাই। মিকাইলের রূহ কবজ কর, যাকে দিয়ে আমি পৃথিবীর বুকে রিজিকের বন্টন করতাম। পৃথিবীতে মানুষ নাই, রিজিকের ওরা দরকার, শেষ করে শেষ কথা। মিকাইলও নাই। এবার বাকি জিব্রাইল আর আজরাইল। আল্লাহ বলবেন এবার জিব্রাইলকে ধর, অবির ফেরেশতা। 104টা আসমানি কিতাব যে ফেরেশতার মধ্য দিয়ে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি তার রূহ কবজ করে ফেল। মালাকুল মউত তার চিরকালের বন্ধু ভাই জিব্রাইলের কাছে যে জিব্রাইলের রূহ কবজ করে ফেলবে। এবার আল্লাহ ডেকে বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, এবার আমাকে বল মহাবিশ্বের কে কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে আল্লাহর কেউ নাই। আর কেউ? আর কি আছেন?
আর আগাচ্ছি। আমি আপনার কুকুরের গোলা আওয়াজ বাইরে, কেউ না, মহাবিশ্বের কেউ না, ওই শুধু আপনি আর আমি। আল্লাহ বললেন বাকিরা কই? কই সব মারছি। আল্লাহকে এবার তাহলে তুই মর। এবার হিসাব উল্টে যাবে। এবার মালাকুল মাউতের খিচুড়ি উঠে যায়, কতদিন চলে যাবে, সে করে কাঁপতে শুরু করবে। মালাকুল মাউত বলবে আল্লাহ আমি মারবো কেন? আমি না মারছি, আমি না মেরেছি সবাইকে, আমি না রুকু কবজ করেছি, আমার আবার মরণ কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এভাবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাতেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে, কে খাবে তোমারই সঞ্চয়? এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই, এত খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক না? মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না মেরেছি, আমি সবাই রে মানলাম, আমার আবার মরা লাগবে কেন? মরার কথা শুনে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, খিচুনি দিয়ে লাভ নাই। জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, জায়গাটার নাম আরাফ। এই আল আরাফ নামে কোরআনেও একটা সূরা আছে না? যাও আরাফের মাঝখানে দাঁড়াও, কাঁদতে কাঁদতে মালাকুল মাউত আরাফের মাঝখানে দাঁড়াবে আর কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা আত্মা নিয়ে দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, প্রতিটা প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তোকেও করতে হবে। মরে যা, মৌত মৌত মৌত, ইয়া মালাকুল মাউত, এই মৃত্যুর ফেরেশতা বল মরে যা। মৌতিয়া মালাকুল মাউত বলার সাথে সাথে বিকট একটা চিৎকার মেরে আওয়াজ করে মালাকুল মাউত যিনি সবার প্রাণ সংবরণ করেছেন, ওই মালাকুল মাউত নিজে একটা চিৎকার দিয়ে সে নিজেও মরে যাবে। এখন মহাবিশ্বে আর কেউ না আছে? কথা কর, ডানে কেউ আছে? বায়ে, সামনে, পেছনে, উপরে, নিচে, একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে কেউ থাকবে না, সব মরে যাবে, একজন ছাড়া তিনি কে? এবার আল্লাহ বলবেন ইয়া আরদু, ও পৃথিবী, আইনা আশজারুকে, তোর বড় বড় গাছপালা দুটো কোথায়? কি সুন্দর বট গাছ, এই বট গাছের নিচে শিরকি কাজ চলতো, আছে না নেই? কোথায় বট গাছ? কোথায় বট গাছ? ইয়া আরদু আইনা নাহারকে, পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই? নীল নদ ৬,৬৯৫ কিলোমিটার লম্বা। উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে ইথিওপিয়া, তানজানিয়া, সুদান, ইজিপ্ট হয়ে হয়ে বিশাল বড় পৃথিবীর এই নদীটা কোথায়? মিসিসিপি, মিসৌরি কোথায়? গঙ্গা নদী কোথায়? পদ্মা নদী কোথায়? মেঘনা নদী কোথায়? পৃথিবীর বড় বড় সাগর আর মহাসাগর কোথায়? কিচ্ছু নাই, চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন আইনান জিবার, পাহাড়গুলো কোথায়? মাউন্ট এভারেস্ট কোথায়? আলাস্কা পর্বতমালা কোথায়? আল্পস পর্বতমালা কোথায়? গারো পাহাড় কোথায়? কই? মরুভূমিগুলো কোথায়? আইনাল জবাবের অত্যাচারী বাদশাহ যারা ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে ইসলামপন্থীদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাতো, ওই গদ্দারগুলো আজকে কোথায়? কোথায়? তোর আওয়াজ নাই। আইনাল মানো, আইনাল জবাবেরা, অত্যাচারী বাদশাগুলো কোথায়? ক্ষমতার দাবিদার যারা ছিল একটা গদি নিয়ে টানাটানি ৫-৭ জনের আশ্রয়, এক কয় এটা আমার, এক কয় আমার,
একবার রক্তের বন্যা বয়ে যাবে, তারপরেও দিব না। সব আমার, আমি কামি, দেশ আমার, সব আমার, স্বাধীনতা আমার, আছে না নাই? সব আমার। এই দল ওই দলের কয় তুই ভারতপন্থী, আছে না নাই? এরাও কম না, এরা কয় তাইলে তুই পাকিস্তানপন্থী। আমাদের কথা হলো তাহলে বাংলাদেশপন্থী এরা। কথা কর, আমরা সাধারণ জনগণ বাংলাদেশপন্থী। চিন্তা করো ঠিক কিনা? দেশের মায়া নাই, এরা কয় তুই পাকিস্তান যা, এরা কয় তুই ইন্ডিয়া যা, তা আমরা যাবো কই? আমরা এই দেশে থাকি, শুধু একটা ঠিক কিনা? আল্লাহ বলবেন কোথায় অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার দাবিদার ছিল, যারা ক্ষমতা করেছে, তারা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কাম। চিন্তা বলেন, who belongs the kingdom today? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতাশীল এক আল্লাহ ছাড়া গোটা বিশ্বের ক্ষমতার মালিকানা আর কারো নাই। চিল্লা এখন ঠিক কিনা? সে আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পড়েন আল্লাহু আকবার। এখন কেউ নাই, কিন্তু সিংহের মধ্যে ফুদে রাখবে কয়টা? কথা কন, বুঝলে গেছে? হ্যাঁ বলেছি, মোট সিংহায় ফুদিতে হবে কয়টা? ইসরাফিল দিছিল কয়টা? আরো বাকি কয়টা? এখন হেরে দরকার আসতে না নাই। আবার নতুন করে আল্লাহ ইসরাফিলের ভেতরে রূপ দিয়ে দিবে। সব যখন মরে যাবে, আল্লাহ ছাড়া কেউ নেই, তখন রব্বুল আলামিন ইসরাফিলের ভেতরে রূহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। আচ্ছা দিচ্ছে বটেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এগুলো আগে করে রাখবেন না, তো অটো কানেক্ট হয়ে যাবে, তো একটা গেলে আরেকটা চলে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বন্ধ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটা মাইক তো একটা মাইক তো ব্যাটারি দেও সামনে আর তোরে তোরে থোড়া ও দে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। পাপা উইথ এ পেপার ব্রো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। if that is not here, I said, another night, they'll go through the word. Oh, yes, I'll come. Not me. Subhanallah. Alhamdulillah, la ilaha. Subhanallah, la ilaha. La ilaha illallah Muhammadur Rasulullah. কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? শুনবেন আর কয়েক মিনিট? 11টা আয়াত তো আর কয়েক মিনিট লাগে। শুনবেন? ওঠা বসা করবেন না তো? বসেন। এই 2-4 জন দাঁড়ায় আছেন, আপনারা বসেন। এই বসলেই আমি এখনই শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ওনারা অবশ্যই। তাহলে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দরকার 3টা। ইসরাফিল দিছিল কয়টা? আরো বাকি কয়টা? এটা দেওয়া লাগবে? ওইটাও দেওয়া লাগবে। রব্বুল আলামিন ইসরাফিলকে রূহ দিয়ে দিবেন, বলবেন 3 নাম্বার ফু দিয়ে ডিউটি শেষ কর। আল্লাহু আকবার। ইসরাফিল আবার সিংহার মাঝখানে 2 ঠোঁট রেখে 3 নাম্বার ফু যখন দিবেন, তখন নতুন খেলা শুরু হয়ে যাবে। ওই খেলার নাম হলো ফাইনাল খেলা। ওই দিন খেলা হবে। কি হবে? কি খেলা? জোরে কর, আরো জোরে। মিনহা
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ বললেন মাটি থেকে তোদেরকে বানিয়েছি, মাটির কবরে পাঠিয়েছি, আর আজকে ইসরাফিলের 3 নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে তোদেরকে দাঁড় করাইয়া দিলাম। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে অনামার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে অনামার, কেন বান্ধ দালান ঘর রে অনামার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে তোর দেহটা বানালাম, মাটির কবরে পাঠালাম। আজকে ইসরাফিলের 3 নাম্বার ফুৎকা সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে সবাই এক ময়দানে দাঁড় করাইয়া দিবে। কে? মানুষগুলো তো ডলতে ডলতে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাতিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ বছর কবরের জিন্দেগিতে শুয়ে থাকা মানুষগুলো উঠবে। সবার আগে উঠবে সৈয়দনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, যাকে হত্যা করেছিল কাবিল। এই কাবিল হলো পৃথিবীর প্রথম মৃত মানব। কাবিলের আগে এই দুনিয়ায় কেউ মরে নাই, তার মানে কাবিলের কবরের সময়টা সবচেয়ে লম্বা। এবারে কতদিন ধরে ঘুমাইতেছে, এখনো সিংহায় ফিটকার মারে না। সুবহানাল্লাহ পড়ে 1000 বছর ধরে এই হাবিল কাবিলের হাতে নিহত হওয়ার পর থেকে কবরে শুয়েই আছে। তার ঘুম যেন ভাঙে না। সে উঠে বলবে মান বা'আসানা মিন মারকাতিনা, কে ভাঙাইলো আমার ঘুম? ভালোই তো একটা ঘুম দিছিলাম, কে ভাঙালো? কি হলো? কিছুই আমি জানি না। সেই পৃথিবীর শুরু থেকে আমার ঘুম পাড়িয়ে কবরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। মান বা'আসানা মিন মারকাতিনা, আমার ঘুম থেকে কে আমাকে বানালো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো আল্লাহর ওয়াদা। ওই যে তোমার বাবার কাছে আদমের কাছে শুনেছিলা, সব মানুষগুলো মরে যাওয়ার পরে আবার আল্লাহ সবাইরে দাঁড় করাবেন, সব অন্যায়ের ভালো কাজের হিসাব আল্লাহ পাই টু পাই সবাইরে বুঝিয়ে দিবেন। আজকের দিনটা হলো ওই দিন যেদিন আল্লাহ পাই টু পাই হিসাব নিয়ে ছাড়াবেন। ফাইনাল খেলার দিন চিন্তা করে ব্যক্তিরা ছোট্ট অন্যায় করেছেন সেটাও দেখবেন, ছোট্ট ভালো করেছেন সেটাও পাবেন, পাপ করেছেন সেটার শাস্তি আল্লাহ যেমনি বুঝিয়ে দিবেন, ভালো কাজ করেছেন সেটাও বুঝিয়ে দিবে কি। অন্যায়ভাবে যত হত্যা হয়েছে সেদিন বিচার করবে কে? অন্যায়ভাবে এই দেশে হত্যা আছে না নাই? কত হত্যা, কত ক্রস ফায়ার, সেদিন খেলা হবে। সেদিন কি হবে? অনেক বিচার এই দেশে হয় নাই। এ দেশের 2 বড় লিডার, এদেরকেই তো মেরে ফেললো। জিয়াউর রহমান সাহেবকে, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো। বিচার বহির্ভূত হত্যার অভাব নাই এদেশে। ফেলানি হত্যার বিচার হয় নাই আজ, মনে আছে? হ্যাঁ, কাঁটাতারের বেড়ার মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মাঝখানে ফেলানিকে ঝুলিয়ে পত্রিকায় এসেছিল, ফেলানি ঝুলছে না, ঝুলছে বাংলাদেশ। ফেলানি ঝুলছে না, ঝুলছে আমার লাল সবুজের পতাকা। সাগর রুনি হত্যার বিচার হয় নাই। কত মানুষকে নালার মধ্যে ডোবার মধ্যে হাত বেঁধে, চোখে কাপড় বেঁধে, মুখে কাপড় বেঁধে 7 দিন 10 দিন পরে লাশটা ফুলে এরকম পাওয়া গিয়েছে। বিচার বহির্ভূত হত্যা, কে তাকে মেরেছে কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? এজন্য ওই দিনের খেলার নাম কি খেলা? কথা কন আরো জোরে। ওই ফাইনাল খেলার জন্য আমরা অপেক্ষায় আছি। সবগুলা বিচার পাবে সিল্লা, এখন ঠিক কি না? সব রক্তের বিচার পাই টু পাই বলে সেদিন আল্লাহ আদায় করবে, চিল্লা বলে ঠিক কি না?
হাবিল উঠে বলবে মান বা'আথানা মিন মানফাতিনা হাযা, কে ভাঙাইলো আমার ঘর? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই দিন ওই দিন যেদিনের ওয়াদা দিয়েছে একজন তিনি কেউ, আর নবীরা এই দিনের কথা বলেছে। সব মানুষগুলো দাঁড়াতে শুরু করবে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন জিলিয়ন জিলিয়ন অট্রিলিয়ন চালিয়ে যাবে মানুষের সংখ্যা। কত মানুষ সৈয়দের আদান থেকে এসেছে, মরেছে আমরা জানি। কত যুদ্ধে কত মানুষ মরেছে। হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলে হাজার হাজার মানুষ শেষ করে দিল। কত যুদ্ধে কত মানুষ চলে গেল। কিয়ামত পর্যন্ত আসবে যাবে, সব মানুষগুলোকে একটা ময়দানের মধ্যে দাঁড় করে দেবে কি? সবাই বলেন চিৎকার করে কে? বিশ্বনবী এবার বর্ণনা দিচ্ছেন ওই দিনটা কেমন হবে, ফাইনাল খেলার অবস্থা কি হবে। বিশ্বনবী বললেন ইয়াহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সেদিন সব মানুষগুলো দাঁড়াবে হুফাতা, মানে কারো বাইরে হতে দোজোতা নাই। খালিফা কিবা খালিবারে কিশোরগঞ্জে কি দয়? হ্যাঁ, কালিম্বা কালিবা দয় না খালিবা? কালিবা খালি পায়ে দাঁড়াবে সবাই। হুফাতান, কারো পায়ে জুতা নাই, নগ্ন পদ। 2 নম্বরে বিশ্বনবী বললেন উরাতান, নগ্ন দেহ, naked, all naked in that final day. No one has any garments, any dress in their body. কারো দেহে একটা সুতাও নেই, জামাও নাই, কাপড়ও নাই। মা এসে বললেন নবী, সবাই যদি উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে হাজার হাজার নারী পুরুষ একসাথে দৌড়ায়, কারো কি লজ্জা লাগবে না? কেউ কি কারো লজ্জাস্থানের দিকে নজর করবে না নবী? কারো কি শরম লাগবে না? বিশ্বনবী বললেন ও আয়েশা, ওই দিনটা তো এই দিনের মতো না। ওই দিনের নাম হলো আল কারিয়া। মান ওয়া মা আদরাকা মাল, ওইটা আয়েশা ভয়ঙ্কর দিন, এই দিনের মতো না। আকাশের জলজলে দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। নিজের চোখের পানি নিজের ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। তৃষ্ণার চোটে গলার ছাতি ফেটে যায়, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বাটা এসে ছুলতে থাকনি। আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি বলে জিকির শুরু হবে। এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান কার করে ডাকবে। ও আয়েশা, সেদিন কেউ কাউরে চিনবে না রে আয়েশা। ভাই ভাইয়ের চিনবে না, বন্ধু বান্ধবের চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না, ছেলেরে বাবা চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার একটা চিৎকার, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইয়া নফসি বলতে উপরের দিকে, ইয়া নফসি বলে বলে উপরের দিকে মাথাটা করে মানুষ যে দৌড়ানো শুরু করে দিবে রে আয়েশা। কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই দিকে খেয়াল করার সময়টাও সেদিন থাকবে না। এই সেন্স থাকবে না, সেদিন থাকবে না। ওই সময়ের ফাইনাল খেলার উপভোগে আমি হতে যাচ্ছি, আপনি হতে যাচ্ছেন, আমরা সবাই হতে যাচ্ছি। চিল্লা করে ঠিক কি? কেমন করে আল্লাহ কিয়ামতের ভক্তটাই কে দিলেন? ইসুন কিয়ামতের প্রভাব ধারাবাহিক বর্ণনা আল্লাহ দিয়ে। আল্লাহ বললেন সব দাঁড়িয়ে যাবে, আর সেই দিনটা হবে কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছরের সমান। কিয়ামতের দিনটা, কিয়ামতের মাঠটা কোথায় হবে? 2টা বর্ণনা আছে। এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, 2 হচ্ছে ফিলিস্তিনে হবে, আর দুঃসামে হবে। আর ডিউরেশনটা, খেলার ডিউরেশন কতক্ষণ? ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ? 90 মিনিট। ক্রিকেটে একটা আছে 20-20, আপনিও জানেন, মাশাআল্লাহ 20-20। আর একটা আছে ওডিআই, ওয়ান ডে ইন্টারন্যাশনাল। আরেকটা কি? টেস্ট আছে। ওই দিনের সময় হচ্ছে 50,000 সানা, 50,000 বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি? 1 দিন, 2 দিন, 5 দিন, 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়ে। সবাই যে সাইয়েদনা আদমকে বলবে ইয়া আবাল বাশার, ও আদি পিতা, ও সব নবীর পিতা, ও পৃথিবীর প্রথম মানব,
যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, আদা আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না, আগে এই ঝামেলাটা মিন্ত করেন। 50,000 বছর আর পারে এসবার ওসবার একটা হোক, আল্লাহর একটু বিচার যেটা শুরু করে। সাইয়েদনা আদম বলবেন সরি আমি পারবো না, এটা আমার কেমন না, আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি। সুবহানাল্লাহ করবেন না। সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধরবেন, নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই, জায়গা মতো যাও। কি মতো? আর জমে জায়গা মতো যাও। সবাই বলবে কোন জায়গায়? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে একটু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবে। সব মানুষের জিকির ইয়া নাফসি, সবাই বলেন সবার জিকির কি? নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরাও উম্মতরে চেনে না, উম্মত নবীরে চেনে না। সবার জিকির কি? সবাই কর, সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি। বিশ্বনবী 50,000 বছর মাকামে মাহমুদে সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির। উনি ওনার জিকির করবেন, ওনার জিকির বলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে। নবীরও জিকির ইয়া নাফসি, উম্মতেরও জিকির ইয়া নাফসি। কিন্তু বিশ্বনবী 50,000 বছর সিজদায় করে আমাদের জন্য দোয়া করবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আমার জন্য দোয়া করবে, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবীর কান্নার আল্লাহ সহ্য হবে না, আল্লাহ বলবেন নবী মাথা তোলেন, আর কাদা লাগবে না, বুঝান ইরফা রাসাক, নবী মাথা তোলেন। সাল তোহতা, আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেবো। ওয়াসফা তুষাফা, যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব। আল্লাহর কথা শুনে আসতে হবে। বিশ্বনবী সিজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, এই দোয়াটারে বলে তাওবা মুস্তাজাবা, স্পেশাল দোয়া। এই দোয়া করলেই কবুল হয়। সব নবী ভাগে পাইছে কয়টা করে? সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, স্পেশাল দোয়া। দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায়। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া। বিশ্ব নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে। দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে, আমি ছাড়া। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আফতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা, আমার ওই দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে। কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি। ওই দোয়াটা আজও বিশ্বনবী আমাদের জন্য করবেন, আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন, আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন, বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে, আমি করি নাই, এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই, আপনি কবুল করবেন কিনা বলেন। আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে? বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জাফরান পরিমাণ ঈমান আছে, একবার আপনারা আল্লাহ বলে ডেকেছে, একবার আমি বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার না দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে, ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলবেন সাল কেটা, সাল কেটা,
ওয়াসফা তুষাফা শাফাত করেন নবী করেন, যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব। আর